এই তুই বেদবিটা লাগানো সবাই দাঁড়াইছে একটা স্যারের সম্মান আছে না ছেলে আমার কলেজে আমার মতো আমার যে নিয়ম ওর যে নিয়ম ও নিয়ম চলে। সব ক্ষমতা আপনার না, আমাদের ক্ষমতা আছে এখানে। এই ছেলে এরকম যদি শিক্ষা দাও তোমার ছেলে যেমন মানুষ হইতে পারবে না। আর কি এরকম দুঃখের কথা প্রলয় করতে পরীক্ষায় ফেল, এটা তো আপনার গৌরব। এই তুই বেদবিটা লাগানো সবাই দাঁড়াইছে একটা স্যারের সম্মান আছে না, এটা শেখো না। মেধাবী দেখা স্কুল আছে, সম্মান শিখতে হবে মানুষকে, তাহলে শিক্ষক আমার কেমন ভবিষ্যতে এরকম আর ভুল ভুল সবাই টাকা বসো। কোনো রাজনীতি বা কোনো দাপড় বা বড় কি এখানে চলবে না। তুমি যে ক্যাব দিয়ে আসছো কেন? এই বড় কি বাধ্য কাপড় তাহলে সব বলছি আমরা স্কুলে এত পেটা আছে, এরকম ফালতুমি চলবে না। স্কুলে সুন্দরভাবে পড়তে হবে। এই স্কুলে এত ছাত্র মাত্র 3 জনকে আটটা কি সব মাসে এই ছেলে আটটা কই স্যার হেরা তো রনিল লাগে গেছে রনিল লেগে গেছে ব্যায়াম করছো দৈনিক ব্যায়াম করবা আর ক্যাপলাটা নিয়ে স্কুলে আসো কেন? স্কুল ড্রেস কই সুন্দরভাবে পড়তে হবে। এই ছেলে বই খাতা কই? স্যার তো ক্লাসে ফিস ক্লাসে ফিরেছো কোন আড্ডা মারো কোন মেয়ের সাথে গানকি? এই ছেলে তুই না তোমার লাগছে কেন? তারপরে এক কানের গিলু বাইতে দিলাম ভুলে গেছে স্যার। আর সব ছেলে এই এত লাগ করো তোর একদিন বলছি না যেরকম মাস্টার চলবে না চলো মানুষ ওকি কেমন ক্যাপ মারলি কি লিগা এই শুনে আমার কথা চল। এই ছেলে পারিবারিক কোনো শিক্ষা দেয় নাই অসভ্য ছেলে। আমি একই বলতে আছি প্রিন্সিপাল স্যারের কাছে যে এমন ব্যাপার ছেলে কোনো স্কুল চলবে না। তুই যা করতে পারি করো ভালো কথা চলে। সরকার মারিয়া চলে আছেন এই ছেলে আমার করার দরকার কত বড় সাহস। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন নাহলে আমি কি আইনের ব্যবস্থা নেব। স্যার শুনেন স্যার কেয়ারফুল লাগে বাবাইছেন হ্যাঁ আপনি জান স্যার আপনি কি চাকরি করতে চান? স্যার হলেন এই স্কুলের সভাপতি, এইবারে এই অর্থ এলাকার বিশাল নেতা স্যার। ওই যে মাসে মাসে যে আমরা টাকা দিই আর আমিও যে নিই স্যার, ওই ছাত্রের ওই ছেলের ওই বাবার টাকা সব ওই দিয়ে আমরা মনে করেন চলি, আমরা সংসার চলে আমার সংসারও চলে। আমি একটা কথা কই টাকা পাই আর না পাই চাকরি থাকুক আর না থাকুক ওটা বিষয় না। এই যে বেদবি এটা শিক্ষা দিতে হবে নাহলে সামনের এই ভবিষ্যতে ছেলের পান দিয়া স্যারদের অনেক বেদবি হইবে। এই যে চাকরিটা আমার কে খাইবে? আমি অনেক কষ্ট পরিশ্রম করিয়া লেখাপড়ার যোগ্যতায় আসছি, এই চাকরি খাওয়া এত সহজ না। আপনি থাকেন আপনি ওর গোলামি করেন, আমি ওর গোলাম না। আমি চাকরি যাই খুঁজছিল না আমার লোক দিয়া ওই আমাদের এই যে স্কুলের স্যারের সাথে আমার ছেলের সাথে ঝামেলা হয়েছে স্যার। আমি কিন্তু এর মধ্যে নাই স্যার, আমি জানাই ছিলাম আমাদের একটু ব্যাপারটা একটু আপনি দেখতে রাখছেন। আমার কাদের 200 বিঘা জমির দাম দেয় নাই না তিনশো বাবা তাদের এই বছর কলেজ থেকে কোন স্যারে এত সাহস দিতে গেলে আরে জলিল স্যারে মারছে না অন্য দিব দেখতে চাইছেন বিষয়টা জলিল। হ্যালো এটা জলিল স্যারে আপনি তো আমার বাসায় আমি কথার কাছে আমার পোলার হাত দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম মালাম পরে তুমি বউ তোমার কথা কেমন কি হবে স্যার? আপনার সমস্যা কি? আপনি যে আমার ছেলের যে মারলেন স্কুলের সবাই সামনে কলেজে অপমান করলেন আপনি ওর চেনেন? হ্যাঁ ও কি করছে যে কারণে মারছেন আপনি? ওকে চেনার আমার কোনো দরকার নাই, ও হইলে আমার কলেজের ছাত্র। ওর যাইতে হইবে কলেজের যে পোশাক ওই পোশাক পরিয়েই, কিন্তু ও যায় কি চশমা সানগ্লাস মাস্তানের মতন। ওকে আমি সুন্দরভাবে বুঝাই বলছি, ও আমাকে কলার ধরে, ও আমাকে যাতা ব্যবহার করছে। এগুলো কি কোনো শিক্ষা? শিক্ষা দেন না? কলেজ হচ্ছে আমার কলেজ, পারিবারিক শিক্ষকের কলেজ আমার কলেজ, আমার ছেলে আমার কলেজে যেরকম মনে এরকম চলবে, ও মাস্তানের মধ্যে যাইবে। আপনার জায়গা হতে পারে, আপনি ওখানে সভাপতি হতে পারেন, কিন্তু এজন্য যে যেরকম ইচ্ছা ওইরকম চলবে এটা না। ওখানে হইলে যে শিক্ষা, ওখান থেকে মানুষের শিক্ষা করে চাকরি করে ওটা দিয়ে তারপর দেশ চালাবে।
ওখানে যদি ওরকমের যদি বেদবি চলে মাস্তানি চলে তাহলে কি শিখবে? আমার ছেলে কলেজে ওর যে নিয়ম চালে ওই নিয়মে চলবে। তোমার যদি সমস্যা থাকে তুমি চাকরিতে রিজাইন দিয়ে চলে যাও। কেন? আমি চাকরি পেয়েছি আমার যোগ্যতায়, ওখানে আমি দেখে পড়ে তারপর চাকরি পেয়েছি, ওখানে কি আমি এমনিতে চাকরি পেয়েছি? আমার চাকরি খাইবে কে? হ্যাঁ, তোমার ছেলে তো আমি খাই দেবো। তুমি আমার ছেলের লাগে তুমি কি করবা কেন? আমার ছেলে যা ইচ্ছে তাই করো কলেজে বসে। তো আমাদের কলেজ, আপনারা এরকম যদি পারিবারিক যদি ছেলেকে শিক্ষা দেন কোনোদিন মানুষ হতে পারবে না। আমার ছেলে আমার কলেজে আমার মতো, আমার যে নিয়ম ওর যে নিয়ম ও নিয়ম চলে। কলেজ আমার, কলেজ সভাপতি আমি, ওই কলেজটা চলে আমার টাকায়। এই গ্রামে আমার কোনো কিছু অভাব আছে? হাজার হাজার কোটি টাকার বিজনেস করে আমি এই গ্রামে, আমার পোলায় আমার ওই কলেজে আমি টাকা টোকা দিই, আমার পোলার নিয়ম চলবে। কি ক্ষমতা দেখেন, কলেজ আপনার হতে পারে কিন্তু সব ক্ষমতা আপনার না, আমাদেরও ক্ষমতা আছে ওখানে। এই ছেলে, এরকম যদি শিক্ষা দাও তোমার ছেলে যে কোনো মানুষ হইতে পারবে না, কোনোদিন উজ্জ্বল হতে পারবে না। আজকে আমি বর্দা দিয়ে গেলাম। হ্যাঁ, আমার টাইম বুঝতে গেলাম, তুমি থাও, আমার টাইম বুঝতে গেলাম। আব্বা দেখছেন, দেখছেন আমি পাস করছি, সবাই তো ভালো লাগে আমার। বাবা তুই পাস করছো, আর হ্যাঁ বাবা তোর অনেক টেনশনে হলাম। বাবা তুই আমার সব ভবিষ্যৎ, মান সম্মান, বাবা তুই আমার সব সম্ভব। হ্যালো ম্যানেজার, ওই ওদের হ্যাঁ সুদের টাকাটা উঠেছে, ওদের তো দেওয়া লাগবে। সুদ করতে কি উঠাইলি? ও ওদের গেলে কালাটা সাদা হয়ে যাবে, ব্ল্যাক মানি হোয়াইট মানি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এদিকে বলেন। তুই বলে পরীক্ষা বলে ফেল করছো, কথা কি সত্য? হ্যাঁ কোর্সে কি হয়েছে? সামনের বছর পরীক্ষা দিব আবার। সামনে বছর পরীক্ষা দিবি? হ্যাঁ। পরীক্ষা দেওয়া লাগবে না, আমি হতে যাবো। হ্যাঁ ঠিক আছে, এখন ওই ব্যবসা বাণিজ্য ধর, ভাল লাগে নাই, তোর দেওয়ার লেবার হইবে না, বোধ হয়ে গেছে। দলিলপত্র লিখে দিয়ে দেন, আপনি তো হলে যাবেন। কি দলিল কি লেখমু তোর? জায়গা জমির দলিল, আমি ব্যবসা করবো। ব্যবসা দলিল জায়গা জমা লিখে দেওয়া লাগবে? হ্যাঁ এও কোনো কথা? সব ঠিক মতো হিসাব আছে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার এই স্বাক্ষর করে দিলাম। আপনারা যেন বাড়ি না দেখি, হজ থেকে সৌদি আরবে থাকবেন। এলাকায় না দেখি, সবকিছু না আমার এলাকায় যেন না দেখি ফিরে। কেমন তোরা বাইরে খাওয়াবি না? কি জমিদার সাহেব, কেউ কি মরছেনি? আরে না, আপনি জানি কি এটা ওই সারে কি আর কি মাগো হয়নি আবার ঠিক আছে, আমারও ছিলেন না। আর কি এরকম দুঃখের কথা, প্রলয় করতে পরীক্ষায় ফেল। এটা তো আপনার গৌরব। এমন কোন যে জন্ম দিয়েছে দুর্নীতি থার আরে আপনি আমার দুঃখের কথা একটু শোনেন। এইবার আমি যাবো আজে ব্যবসা বাণিজ্য সব লিখে টেকে দিচ্ছি, এর নামে আমার ঘরে ঘরে বাইর করে দিয়েছে। আপনি যোদ্ধার ফিটান টিটান দেয় নাই? একই বাদ হয়েছে। ভালো হয়েছে ভালো হয়েছে। ওই আকাশের ফুলাগ্য দেখছেন কত সুন্দর রেজাল্ট করছে, আর আমি ফুলাগ্য রাজনীতি করতে দেন আমার কলার ধরে। আমি কাল কইছি আপনি কত আমার অপমান করছেন, এত শিক্ষা হয়েছে না? আসলে আমরা পারিবারিক শিক্ষা দিতে পারিনি, আকাশ ঠিক মতো পারিবারিক শিক্ষা দিছে। পোলার উপরে যদি সব দাবর ছাড়িয়ে দেন আর যদি পোলার যদি সব ক্ষমতা দেন হলে এই অবস্থাই হয়। সবসময় চালাক বানাই যায় না, পোলারে উচ্চ শিক্ষা দিতে হয়, তাহলে বাপ মার মুখ উজ্জ্বল করতে পারে, নালে এরকমই অবস্থা হয়। একদম পুরো শিক্ষা হয়েছে না? আর আমার মতো কেউ এরকম করবে না, আমি সবার কই দেবো এলাকায় পোলা বাহিনীর ভালোভাবে পারিবারিক শিক্ষা দিতে হবে। পারিবারিক শিক্ষা ছাড়া এরকম ঘরে ঘর লাগতেই হয়। আমার ভুল হয়েছে মাস্টার সাহেব, আমি অন্য লোক যে 2000 করতে আমার ক্ষমা করে দিয়ে। না, এই বেদবের ক্ষমা না, এটা আল্লাহ আমার উচ্চ শিক্ষাই দিয়েছে, তাই আমি গেলাম।